بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জানা অজানা বিখ্যাত অখ্যাত স্থান, অঞ্চল, স্থাপনা, হাটবাজার, নদীনালা, খালবিল, সমগ্র বাংলাদেশ আমাদের নিয়মিত পরিবেশনা। আজকের বিষয় বাংলাদেশের নীলফামারী জেলার ডোমার উপজেলার ৩ নম্বর গোমনাতি ইউনিয়নের ছোট্ট একটি হাট অথবা বাজার, যেটির নাম শুকনাপুকুর বাজার। স্থানীয় লোকজন বলে আলশিয়ার বাজার। তো সে সম্পর্কে আমরা সামান্য কিছু ধারণা দেব। প্রাকৃতিক দৃশ্য, এই সমস্ত অঞ্চলের গুরুত্ব, পাশাপাশি ভিডিওর যদি ভালো লাগে অনুগ্রহ করে একটু লাইক করবেন। ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ না টেনে দেখুন, হয়তো এর কোনো তথ্য আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি সাবস্ক্রাইব করে না থাকেন একটু সাবস্ক্রাইব। চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। যেমনটি আগেই বলেছি, রংপুর বিভাগের একটি জেলা হলো নীলফামারী। বাংলাদেশের সর্ব উত্তরের এবং ভারতীয় সীমানায় যে জেলাগুলো রয়েছে তার একটি হলো এই নীলফামারী জেলা। এই নীলফামারীর একদম উত্তর দিকে যে জেলাটি অবস্থিত, যে উপজেলাটি অবস্থিত তার নাম ডোমার। ডোমার থেকে আনুমানিক 10 থেকে 12 কিলোমিটার বা তার কিছু কম বেশি হবে দূরত্বে গোমনাতি ইউনিয়ন। এই গোমনাতি ইউনিয়নেরই উত্তর আমবাড়ি একটি অংশ রয়েছে, সেখানেই হলো শুকনাপুকুর হাট। গ্রামের ছোট্ট একটি হাট বা বাজার। সপ্তাহের প্রায় প্রতিদিনই এখানে বাজার বসে, আর হাটের দিনগুলোতে কিছুটা লোক সমাগম বেশি হয়। আপনারা হয়তো লক্ষ্য করেছেন অথবা সামনের দিকে অগ্রসর হলে আপনারা দেখতে পাবেন যে এইটি গ্রামের মাঝখানে একটি রাস্তা চলে গিয়েছে। এই রাস্তাটি চিলাহাটি থেকে শুরু হয়ে একদম ডিমলা বা আরেকটি রাস্তা ডোমার এই দিকে চলে গিয়েছে। মাঝখানে আমবাড়ি হাট, যেটি বাংলাদেশের গরুর হাট নামে বেশ সমাদৃত এবং সীমানাবর্তী হাট যেহেতু, পাশাপাশি রয়েছে গোমনাতি হাট, ডোমার উপজেলা, মির্জাগঞ্জ, এগুলো আশেপাশে। সেই আমবাড়ির একটু উত্তর দিকেই এই বাজারটি অবস্থিত। এখানে প্রচুর পরিমাণে সিজনের সময়ে ভুট্টা আবাদ হয় বিধায় এখানে ভুট্টার বেশ বিপণন হয়ে থাকে। পাশাপাশি ধান, পাট, অন্যান্য রবি শস্য, ফলমূল, এইটার সামান্য কিছু পূর্ব দিক দিয়ে একটি ছোট নদী বা খালের মতো প্রবাহিত হয়েছে। সেখানে বেশ মাছ পাওয়া যায়। আর এই অঞ্চলে যে সমস্ত দোলা জমি রয়েছে, ফসলের মাঠ রয়েছে, সেখানে বর্ষা এবং শরৎ মৌসুমে জিওল মাছ যেমন শিং, কই, মাগুর, ট্যাংরা, পুঁটি, টাকি, শোল, এ সমস্ত মাছ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। সবুজ বাংলাদেশের অনন্য রূপ এই শুকনাপুকুর। সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমরা শুরুতেই বলেছিলাম যে স্থানীয়ভাবে একে আলশিয়ার হাট বলা হয়ে থাকে। আসলে কি কারণে আলশিয়ার হাট হয়েছে এটি জানা যায়নি, তবে আমরা একটু তথ্য নেওয়ার চেষ্টা করেছি। অনেকে মজা করে বলেছে যে কিছু এখানে একটি দোকান যখন তৈরি হয় রাস্তার মোড়ে, তখন কিছু লোক অলস সময় এখানে পার করত। যখন ভরা মৌসুম, ফসলের মৌসুম, তারা এখানে বসে বসে আড্ডা দিত, চা খেত, কাজকর্ম খুব একটা করতো না। যার কারণে এই জায়গাটির নাম হয়ে গেছে আলশিয়ার হাট বা আলশিয়ার বাজার। যাই হোক, সেটি বড় কথা না, তবে এর নাম, প্রকৃত নাম হলো শুকনাপুকুর। শুকনাপুকুর সম্পর্কে আমরা জিজ্ঞেস করেছিলাম, সঠিক তথ্য না পেলেও আমরা জানতে পেরেছি যে এই নীলফামারী বা ডোমার অথবা গোমনাতির আশেপাশে পানির লেয়ার খুব কাছে ছিল। অল্প একটু খনন করলেই
এখান থেকে পানি উঠতো এবং এখানে পর্যাপ্ত পরিমাণে পাতকুয়া বা মাটির কুয়া থেকে পানি সংগ্রহ করত কৃষকেরা। অনেকে খাবার পানির যোগান দিত এই কুয়াগুলো থেকে। পুকুর সামান্য খুঁড়লেই অল্প কিছু গভীরতাতেই প্রচুর পানি আসতো, কিন্তু এই শুকনা পুকুরে একটি পুকুর ছিল যেটি খনন করার পরেও অনেক দূর খনন করা হয়েছিল, কিন্তু পানি ওঠেনি বা পানির দেখা পাওয়া যায়নি। এটাকে অনেকেই অলৌকিক অথবা অনেকে বিভিন্ন ধরনের নাম বা কুসংস্কারের কারণেই এটাকে বিশেষ গুরুত্ব দিত এবং এই অঞ্চলটির নাম হয়ে গেছে তখন থেকে শুকনা পুকুর। তবে এইটি সঠিক তথ্য কিনা এটি আমরা যাচাই করে দেখতে পারিনি। যদি স্থানীয় লোক আমার এই ভিডিওটি দেখেন অথবা তারা জানেন, তাহলে সঠিক ইতিহাসটি যদি আপনারা জানাতে পারেন তাহলে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। সুপ্রিয় দর্শক, এইটি যেমনটি আমরা আগেই বলেছি কৃষি প্রধান অঞ্চল এবং এর অদূরেই বাংলাদেশে ভারতের সীমানা অবস্থিত। এখান থেকে উত্তর দিকে হলদিবাড়ি, যেটি পশ্চিমবঙ্গের অংশ, হলদিবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি এখান থেকে খুব কাছাকাছি। গ্রিয়াডাঙ্গা সীমান্ত বা সীমান্ত গেট এর অদূরেই অবস্থিত। এ সমস্ত হাটে একটা সময় বেশ ভারতীয় চোরাই পণ্য গোপনে বেচাকেনা হতো, কিন্তু পরিবর্তিত পরিস্থিতির কারণে এখন হাট বাজারগুলোতে ভারতীয় জিরা, মশলা, জামা কাপড়, তেল এই সমস্ত পণ্যগুলো আর খুব একটা দেখা যায় না, অথবা দেখা গেলেও নজরে পড়ে না, গোপনে বেচাকেনা হয়। কিন্তু আমরা তথ্য নিয়ে জানতে পেরেছি যে পরিবর্তিত পরিস্থিতির কারণে সীমান্ত একদম বন্ধ। তাই সুপ্রিয় দর্শক, আপনারা যখন এই অংশটি ভ্রমণ করবেন এবং ভারত সীমানার খুব কাছাকাছি হওয়ার কারণে, চা বাগান থাকার কারণে আপনারা কাছে গেলেও খুব সাবধানে যাতায়াত করবেন। কৃষিপ্রধান অঞ্চল, সবুজের সমারোহ, মাঠের পর মাঠ, ফসলের মাঠ, নদীনালা খালবিল নিয়েই এই শুকনা পুকুর, গোমনাতি, আমবাড়ি এই অঞ্চলগুলো। আমরা শেষ দিকে চলে এসেছি। আবারও একটু অনুরোধ, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি এখানে আসতে চান তাহলে চিলাহাটি, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চিলাহাটি ডোমার হয়ে আপনারা এখানে আসতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমবাড়ি হাট।